আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার এক অন্যরকম তেলের পিঠা। পিঠাটি খেতে খুবই মজাদার, কারণ এই পিঠায় তিল ব্যবহার করা হয়েছে। প্রথমে একটি মিক্সিং বল নিলাম, দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম তিল, একটি ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, যাতে করে কোনো গোটা বা দানা না থাকে। পিঠা তৈরির ক্ষেত্রে মিশ্রণ তৈরিটা আসল কাজ। আপনার মিশ্রণ যত ভালো হবে, পিঠাও তত ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মেশানোর পর দেখলাম মিশ্রণটা একটু পাতলা হয়েছে, তাই কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমার হয়ে গেছে। মিশ্রণটা পাতলাও থাকবে না, আবার ঘনও থাকবে না। মিশ্রণটা আমি 20 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। চলে আসলাম 20 মিনিট পর। মিশ্রণটা পিঠা বানানোর জন্য একদম রেডি হয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, চুলাটা অন করে নিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছু রান্নার তেল। জানি পিঠাগুলো ভাজার সময় পিঠাগুলো তেলে তলিয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে পিঠাটা আমি উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠে আমি ভেজে নিব। আপনারা চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে। এভাবে করে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে।
দেখুন পিঠাগুলো কত নরম তুলতুলো হয়েছে। আশা করি আপনারা বানিয়ে খাবেন। সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।